আজ আমি আম, বিষ ঝাল আর রসুন দিয়ে আচার বানাবো। তো স্কুলে যাওয়ার আগে ভাবলাম যে আমগুলো তাহলে আমি রোদে দিয়ে যাই। তো আমগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে তারপর রোদে দিয়ে আসছিলাম। বিকালবেলা আবার আমগুলো নিয়ে আসছিলাম। দেখলাম যে ভালোই শুকায় গেছে আমগুলা। এজন্য ভাবলাম যে আজই বানিয়ে ফেলি। তো আমি ১ম এ বঁটি দিয়ে কাটতে চেয়েছিলাম ঝালগুলো। আমার মেয়ে এসে বলছিল, "আম্মু তুমি বঁটি দিয়ে কেটো না, তোমার হাত জ্বলবে। আমি তোমার হাতে পলি বেঁধে দিচ্ছি।" তো সত্যি ও আমার হাতে পলি বেঁধে দিল। আমি ঝালগুলো চাকু দিয়ে কেটে ফেললাম। তারপর আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই আচারটায় তেঁতুলটা মাস্ট দিতেই হবে। আগে থেকে ভিজিয়ে রাখা সরিষাটাও বেটে নিয়েছিলাম। আর একটা ঝাল আমি রেখে দিয়েছিলাম। ওই ঝালটা দিয়ে আমি উম চারা দিব এজন্য আরকি। আর এদিকে রসুন ছুলতে যেহেতু আমার নখের কি অবস্থা ব্যথা হয়ে গেছিল, অনেক শক্ত ছিল। তো ফাইনালি আমি রসুন সবগুলো ছুলে ফেললাম। তারপর আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছিলাম। এরপর আদা, রসুন বাটা আর সরিষা বাটাটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করছিলাম। একটু সময় মসলাগুলো কষিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেব রসুন আর আমটা। রসুন আর আমটা দিয়ে কিছু সময় জাল করতে হবে যত সময় না এর কালার চেঞ্জ হয়। তো আমি হালকা আঁচে উম একটু ঢেকে রেখে জাল করতেছিলাম। কিছু সময় জাল করার পর এর ভিতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই তেঁতুলটা। তো তেঁতুলটা দিয়েও কিছু সময় ঢেকে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম বিষ ঝাল। তো বিষ ঝালটা দিয়ে আরও কিছু সময় জাল করতে হবে। যারা মূলত ঝাল খেতে পছন্দ করেন, বেশি ঝাল খান তারা এই আচারটা বানাবেন। অনেক ভালো লাগবে খেতে। তো এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। আগে আমি যে আচারগুলো বানিয়েছিলাম ওই সময় আমি বেশি করে রেখেছিলাম। তো ফাইনালি ভিনেগার দিয়ে আমার আচার রেডি।